গুড মর্নিং বন্ধুরা। এ দেখো আমরা সব উঠে গেছি, স্নান টান কমপ্লিট। এখন চা খাবো, বোনের বাড়িতে এসেছি। আর দেখো আমাদের বেবি কি করে। হ্যাঁ, এখনো ওঠেনি ঘুম থেকে। হ্যাঁ, বেড কভার মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। ওঠ 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 ওঠ, কেলো ওঠ, এই ওঠ। স্নান টান পুরো কমপ্লিট, বসে আছি। বোন এখন চা বানাবে, চা খাবো। বোন স্নান করতে গেছে। তারপর দেখো বলতে বলতে চা হয়ে গেল। তারপর বোন চা করে নিয়ে আসলো। তারপরে আমরা দেখো বসে বসে চা খাচ্ছি আর দুই বোনে কত গল্প করছি। অনেকদিন দেখা হয় না তো, ওরও যাওয়ার সময় হয় না, অনেকটা দূর। মানে আমাদের শ্বশুরবাড়ির থেকে অনেকটাই দূর, ওই জন্য ও আসতে পারে না। আর এই দেখো কিছুতেই খাবে না। হ্যাঁ, ওর মা এখন খাইয়ে দিচ্ছে, তারপরে কত বাহানা। মুখ ঢাকে দেখো। শুধু তোমরা একটু দেখতে লাগো, মানে দেখতে থাকো যে ও কী করে। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করে একটু বাজারের দিকে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করছি। আর ওকে মা দেখো খাইয়ে দিচ্ছে। আর এদিকে প্রচণ্ড মেঘও করেছে, বৃষ্টি আসবে মনে হয়। দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেল, দেখলে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। তোমাদের একটু দেখালাম ভীষণ বৃষ্টি। এই বৃষ্টি থামলে তারপরে একটু বাজারের দিকে যাবো। তারপরে বাজারের দিকে যাবো, রেডি হয়ে বসে আছি। দেখো বলতে বলতে বৃষ্টিটা একটু থেমে গেল, রোদ্দুর বেরোলো। তারপরে আমরা বাজারে আসলাম। বড় একটা পাইকারি পাওয়া যায়, তারপরে কতগুলো বড় বড় অনেক মেয়ে মিলে বাজারে এসছি। এইদিকে একটা কান্দি আমার এইদিকে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা নিচ্ছিলাম। মানে আসছিল সবজির ওইটা পড়ে যাচ্ছিলো। তারপরে ও আবার ও আগে আমাকে ছাতা চাইছিল, প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছিল। তারপরে ছাতা দেয়, তারপরে ছাতাটা তুমি ওই দাঁড়িয়ে। এই দেখো একটা কাকু কাঠ সব বিক্রি করছে, তোমার 3 আটি 15 টাকা। তারপরে আমরা ওনার কাছে 9 আটি। হ্যাঁ, তারপরে এই দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট নিয়ে তারপরে বিকালে আবার আমরা ঘুরতে বেরোলাম। ওখান থেকে আসছিলাম, কে যেন আমাকে ডাক দিল, চলে গেল পিছনের দিকে। আর আমি না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমার না খুব লজ্জা লাগছিলো। মানে এটা কী বলতো, এটা আমার ফার্স্ট ব্লগ। হ্যাঁ, আমি এর আগে কোনোদিনও ভিডিও করি, মানে শর্ট টুকটাক করেছিলাম, কিন্তু এই ব্লগটা আমি প্রথম স্টার্ট করছি তো। মানে আমার একটু কেমন লজ্জা লাগছিলো। দাঁড়িয়েছিলাম, লজ্জা লাগছিলো কেন তা কি জানি। তারপরে এই যে আমরা হাঁটছিলাম, ওদের এখানে একটা পুকুর আছে, পুকুর পাড় দিয়ে রং সাইড হাঁটছে, ওই পাশে ওর মা রং সাইড হাঁটছে। আর ও বলছে পুলিশে ধরবে। অভ্র এসছে, ওকে বলেছিলাম যে যাবি, বলে ভালো সুন্দর লাগে পুকুর পাড়টা। তারপরে দেখো আমাদের পেছন সুন্দর লাগে না দেখতে পুকুর পাড়টা। হ্যাঁ, আমরা একটু দোকানে যাবো। নোংরা না, ভালো থেকে কি কি কিনে তারপরে দোকানে যাবো। হ্যাঁ, আমরা এই দোকানে যাচ্ছি। তোর মা দোকানে মার্কেট করতে যাবে, কি কিনে? মুদিখানা দোকানে, পলুর দোকানে যাবো আমরা এখন পলুর দোকানে যাবো। হ্যাঁ ভালো তো, ওই যে আমাদের বাবুরা ও আসবে না নাকি? হ্যাঁ, তারপরে দেখো আমরা নিচে যাচ্ছিলাম, ঠিক আছে। তারপরে দেখি দোকানে একটু দেরি হবে বলে, তাহলে আমরা এই পুকুর পাশে একটু বসলাম, খাওয়া খেলাম। আমরা 3 জনে বসেছিলাম। তারপরে আমরা কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপরে আমরা একটু মোমোর দোকানে যাবো, খাই। এদের এখানে একটা মোমো সেন্টার আছে, খাই মোমো সেন্টার, তাই একটু বসে আছি। তারপরে দোকানে যাব, মাল টালগুলো নিয়ে এলো, মুদিখানার দোকানে নেওয়া হয়ে গেলে তারপরে যাব এই মোমোর দোকানে। হ্যাঁ, তারপরে ওদিকে হয়ে গেছে, ডাকছিল। তারপরে আমরা উঠে দাঁড়ালাম, দিয়ে তারপরে এই যে
হ্যাঁ মোমোর দোকানে খাই মোমো সেন্টার, মোমোর দোকানে ঢুকে গেলাম। হ্যাঁ ওই হচ্ছে রেডি, তারপরে একটু ভিডিও করলাম। খুব সুন্দর বসার জায়গার ভিতরে, সুন্দর ডেকোরেশন। হ্যাঁ ভালো লাগলো, এখানে নাকি মোমোটা নাকি খুব ভালো হয়। অভ্রর আজকে কি আনন্দ, অভ্র আজকে কি খাবে? মোমো, তাই তো? কি মোমো বলো? হ্যাঁ ভুলে গেলে কি করে হবে? হ্যাঁ ওই জন্য আজকে অভ্রর মনে খুব আনন্দ। আর তুমি কি খাবে? তুমি কিছু খাবে না? ও, ওর আজকে শনিবার, ও কিছুই খাবে না, শুধু অভ্র খাবে, শুধু অভ্র আর আমি। আজকে আমাদের শনিবার না। হ্যাঁ এখনো রেডি হয়নি, হচ্ছে। হ্যাঁ তারপরে পার্সেল হলে আমরা চলে যাবো।